আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিবা সম্পর্কে জানার প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে রিবা নিষেধ করেছেন। তিনি বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। একই সঙ্গে যারা রিবা বা যেটাকে আমরা ইংরেজিতে ইন্টারেস্ট এবং বাংলায় সুদ বলে জানি, সেটা যারা খায় অথবা যারা কন্টিনিউ করে তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুদ হারাম, শুধু এতটুকু যথেষ্ট নয় সুদ থেকে বিরত থাকার জন্য, এবং এর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের দৈনন্দিন লেনদেনে সুদ কোথায় আছে সেটি জানতে পারা এবং সেখান থেকে সচেতনতার সাথে বের হয়ে আসা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। রিবা বা সুদ সম্পর্কে আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর ভয়াবহতা কিন্তু খুবই মারাত্মক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতি আলান নাসি জামান ইয়াকুলুনা রিবা ওয়া মান লাম ইয়াকুলহু আসাবাহু মিন গুবারি। অর্থাৎ এমন একটা সময় আসবে যে মানুষ সুদ খাবে, আর যে সুদ খাবে না তাকেও সুদের যে ধুলা সেটাকে গ্রাস করবে। সুদ কি? সুদ কখন? সুদ কিভাবে হচ্ছে? সুদ আমি কিভাবে খাচ্ছি বা সুদের পক্ষে আমি কিভাবে যাচ্ছি? সুদের কারবারগুলো কোথায়, কিভাবে, কি ধরনের হচ্ছে, এ বিষয়টি জানা প্রত্যেকজন ইমানদারের জন্য অতীব জরুরি। লেনদেনের ক্ষেত্রে এবং অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম যে কয়েকটি বিষয় কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, এর মধ্যে একটি হলো সুদ বা রিবা। কোরআনুল কারীম এবং সুন্নাহে এ বিষয়ে অনেকগুলো নিষেধাজ্ঞা আছে। আমরা সাধারণত সুদের ভয়াবহতা জানি, কিন্তু আধুনিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে সুদের উপরে এবং সুদভিত্তিক অর্থনীতির উপরে। এবং এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই অর্থনৈতিক কাঠামো প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে, এর নতুন নতুন শাখা তৈরি হচ্ছে এবং লেনদেনের অনেকগুলো খাত আসছে যেগুলো আগে ছিল না। আধুনিক লেনদেনের এই ধারাগুলোতে অনেকগুলোতেই সুদের সম্পৃক্তি আছে, এবং আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে না জানি তাহলে এই ফাঁদে আমরা পড়ে যাব। রিবাটা কি? কেবল আমরা সুদই বুঝি রিবা, কিন্তু রিবা যে কত বড় ব্যাপার সেদিকে খুব একটা খেয়াল করিনি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে এই আধুনিক বিশ্বে যখন পৃথিবীর মানুষ রিবামুক্ত একটা সমাজ ব্যবস্থা চাচ্ছে, তার মানে মানুষ চান সুদমুক্ত অর্থনৈতিক জীবন ব্যবস্থা, এবং সেটা কেবল ব্যাংকিংয়ের ক্ষেত্রেই হবে তা নয়, জীবনের সকল ক্ষেত্রেই আমরা সুদমুক্ত অর্থনৈতিক জীবন ব্যবস্থা চাই। নিশ্চয়ই এটার জন্য আমাদের পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। সেই অধ্যয়নের জন্য প্রয়োজন এমন বই, এমন পাঠ যার মাঝে শুধুমাত্র ফিকহি বিশ্লেষণে রিবাকে পরিচয় করে দেয়া হয়নি, বরং আধুনিক প্রয়োগগুলো সম্পর্কে উদাহরণ এবং বিশ্লেষণ দেয়া হয়েছে। পেনফিল্ড পাবলিকেশন থেকে মুফতি সাজ্জাদুর রহমান, আমাদের স্নেহভাজন এবং আমাদের আস্থাভাজন মুফতি, তিনি ফিকহুর রিবা নামে একটি বই লিখেছেন। আমরা আশা করি এই বইটিতে যদি আপনারা পড়েন, সেখানে রিবার ফিকহি বিশ্লেষণের পাশাপাশি আধুনিক প্রয়োগগুলো সম্পর্কে একটা চমৎকার ধারণা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো যার মনে হয় যে আমার আসলে আমার অর্থনীতি ক্ষেত্রে বা আমার অর্থনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে আমি সুদমুক্ত জীবন চাই, তিনি অবশ্যই বইটি দেখতে পারেন, বইটি কিনতে পারেন, পড়তে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। আমি সেই প্রত্যাশা করব।